ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত, অনেক 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 ভালোবাসা দিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো ফুল লুক আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে যাচ্ছি একটা জায়গায়, তো টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে আজকে আমরা শপিং করতে যাচ্ছি। তো অনুপম আসছে, ও এক্ষুনি চলে আসবে, তারপরে আমরা যাব আজকে শপিং করতে। তো ফুল ব্লগটা দেখতে থাকো, ভীষণ মজা হতে চলেছে আজকের ব্লগটা। তো পরে কথা বলছি, আবার আসুক তারপর আমার ফুল লুকটা আমি দেখাচ্ছি। তো এখন আমাদের এখানে পেট্রোল গাড়িতে তেল ভরা হবে। এখন গাড়িতে হাওয়া দিচ্ছে অনুপম। আর এই দেখো, এই জায়গাটা কত সুন্দর, দারুণ সুন্দর। আর বাইকে আমার চুলের অবস্থা পুরো শেষ। বাবা প্রচুর ভিড়। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা চলে এসেছি। এটা হচ্ছে হাবড়া মার্কেট। আমরা ভেবেছিলাম মার্কেটটা আমি দেখিয়েছি কিছুটা, তো ভেবেছিলাম কি সকাল সকাল এসে তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখো। এটা একটা হোলসেল মার্কেট। তো এখন তো অনেক বেলা হয়ে গেছে। এখন কটা বাজে না? 11:30 বাজে। তো প্রচুর ভিড়, তাও কারণ পুজোর মার্কেট তো সেই জন্য। তো আমরা আর হাটে ঢুকবো না, একটুখানি ঢুকবো, হয়তো তোমাদের দেখাবো। আমরা এমনি দোকান থেকে কেনাকাটা করব। তো চলো তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে টাকা তুলবো এখন, তাই তো চ যাই। এই যে গাড়িটা এখানে রেখে দিয়েছি আমরা। এখানে প্রচুর জামা কাপড় পাওয়া যায়, প্রচুর প্রচুর। হাবড়া হোলসেল মার্কেট তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো তারা তো জানোই, তাই না? বাবা তো এখানে আমরা চলে এসেছি। কোথায় বলো তো? একটু খাওয়া দাওয়া করতে। অনুপম বলছে যে আগে একটু খাওয়া দাওয়া করে নেবে, তারপর কেনাকাটা করবো, কারণ সকাল থেকে কিছু খাইনি তো সেই জন্যই। তো কী খাবে রে? রুটি আর ঘুগনি। তো চলো পরে কথা। অনেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মালাই খাবো। দুটো দে। আরে ফ্লিপকার্ট জ্বালিয়ে খেলো তো। প্রচন্ড গরম বন্ধুরা।
তো কেনাকাটা সবকিছু কমপ্লিট, মানে এখনো একটু একটু বাকি আছে আর কি। বিশালে গেছিলাম, আর একবার স্টাইল বাজারে যাব সামনেই, চলো যাই। বেশিক্ষণ মানে বেশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কি কি কিনলাম, আসলে প্রচুর ভিড়, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের কেনাকাটা অনেকটাই কমপ্লিট। এবার অনুপম কি একটা নেবে, কি নেবে রে বল? Turn right onto National Highway 112. ও চুনি লাইট কিনবে, তাই এসছি। আর এখান থেকে গলাটা প্রচন্ড শুকিয়ে গেছে, আর এই ভারী ব্যাগ বয়ে বয়ে জীবন শেষ। তো একটা ফ্যানটা নিয়ে নিচ্ছে এখান থেকে, ফ্যানটা খাবো, তারপরে আরো একটু কেনাকাটা বাকি রয়েছে, তারপর যাব। পয়সা আজকে সব শেষ, আজকে সব পয়সা শেষ। তুই কি কিনে দিবি আমাকে? তুই কি কিনে দিবি আমাকে? বছরে একটা পুজো, 40-টা একটা বলছি, বছরে একটা পুজো, তুই কি কিনে দিবি আমাকে? নাইটি দাদা, তোমার দেখাচ্ছি মজা। তো চলো পরে কথা বলছি। ও প্রতি বছরই আমাকে গিফট দেয়, আমিও দিই। তো এবার যেহেতু আমি একটু ইনকাম করছি, আমি আমার নিজের টাকা দিয়ে ওকে গিফট কিনে দিয়েছি, এবার ও আমাকে দেবে। একটা বেকার ছেলে গেছে, কি করে চাস তুই বেকার বার বললাম না। তো চলো বন্ধুরা, পরে কথা বলছি। এটা ধর, হ্যাঁ গানটা একটু জোরাচ্ছে। এই জায়গাটার নাম কি জানি না, চিনি না। হাবড়া বাজারের মধ্যেই আছি আমরা। অতুল চন্দ্র শর্মা সরণি, সরণি অতুল চন্দ্র সরণি। ও আচ্ছা আচ্ছা, অতুল চন্দ্র সরণি। আমি একটু গরম করে তো এবার লাস্ট স্টাইল বাজারে আসলাম। এই যে, তো দেখা যাক কি নেই। অনুপম কি একটা নেবে বললো এখান থেকে, তো নিক। তো চলো ভিতরে যাই। আর অনুপম ওখানে গেছে গাড়ি রাখতে। তুমি মারিয়াদি না? আমি বলছি হ্যাঁ। তো আরো একজনের সঙ্গে দেখা হয়েছিল, তো তার সঙ্গে আর আমি দেখাতে পারিনি তোমাদের সঙ্গে। শপিং করতে এসছো? হয়ে গেছে করা? বাড়ির কার সাথে এসছো? আচ্ছা আচ্ছা, তো চলো পরে কথা বলছি আবার। খুব ভালো লাগলো দেখা হয়ে। তো বন্ধুরা দেখো, আমাদের শপিং তো পুরোপুরি কমপ্লিট। এখানে আমি শুনতে পাবা না তোমরা আমার কথা, কারণ বাইরে প্রচুর জোরে জোরে ঢাক বাজছে, মানে পুজো এসে গেছে, তো ওই জন্য শপিং মলের বাইরে দুটো মানুষ বসে রয়েছে, তারা ঢাক বাজাচ্ছে। তো গান টান চলছে চারিদিকে, ওই জন্য আমি ভয়েস ওভার দিলাম। আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট, এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, করে বাড়ি চলে যাবো।
অনুপম তো বকবক করেই যাচ্ছে, ওর নাকি কি দেরি হয়ে গেছে সেই জন্য। তো শপিং করতে আসলে বিশেষ করে মেয়েদের সাথে একটু তো দেরি হবে, তাই না বলো বন্ধুরা? প্রচুর ভিড় আজকে মার্কেটে, ভীষণ ভিড়। তো ব্যাগটাকে ওখানে বাদ হচ্ছে, তারপরে আমরা বাড়ি যাব। রাস্তায় প্রচুর ভিড়, পুরো পুজোর বাজার শুরু হয়ে গেছে তো সেই জন্য অনেক ভিড়। তো কি কেনাকাটা করলাম না করলাম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। মুখটা দেখো পুরো হনুমানের মতো লাগছে, দেরি হয়ে গেছে বলে আমার রাত হয়ে গেছে। মানু আর শপিং করবি? কি অবস্থা বাবা, তুই নাটক করছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চল এখন ওই বাইকে একটা বাঁধানো আছে আর এই তিনটে। আমি ধরতে পারছি না, তুই আমার নাটক করছিস, সেটা হেল্প তো করতে পারিস। ঠিক আছে চল বিরিয়ানি খেয়ে নিই চল। তো বন্ধুরা এখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি দুজন মিলে। তো দেখো বিরিয়ানিটা কি সুন্দর লাগছে, এখানে আসলে গান চলছে বুঝলে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা দিতে পারছি না। তো এখান থেকে বিরিয়ানি নেব, বিরিয়ানি নিয়ে তারপরে আমরা বসে বসে খাবো। আসলে এত মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম কি খাবো না, কারণ এত দেরি হয়ে গেছে আমাদের শপিং করতে, প্রচুর দেরি হয়ে গেছে। তো তারপরে ভাবলাম একেবারে কিছু না খেয়ে গেলে হয়, তাই এখান থেকে একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তারপরে আমরা বাড়ি যাব। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিই। এখানে কথা বলা যাবে না, এমনি কথা বল, ভয়েস দিতে হবে। কি করছিস? হ্যাঁ লঙ্কাটা খাই। এই কাঁচা লঙ্কা খেয়ে নিলি, ভালো লাগছে না? চিকেনটা বার কর দেখি, তোরটা বার কর, আমারটাই বার করছি। ওয়াও অনেক বড় চিকেন দিয়েছে তো। হ্যাঁ আমার লেগ পিস খাবো, লেগ পিস, চিকেন লেগ পিস। এমনি চাপতে পারবো না, কফি করতে পারবো। কিশোর লেগ পিসটা যেন বড় মনে হচ্ছে। না থাক, আমারটা আমারই থাক। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। বাইকের চুলের অবস্থা পুরো শেষ, শরীর ভীষণ ক্লান্ত লাগছে। এখন বাজে হচ্ছে 5:43। তো জামা কাপড় চেঞ্জ করি, জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হই, মনে হচ্ছে যেন স্নান করি। চুলের অবস্থা পুরো একদম শেষ, রোদ্দুরে মুখের অবস্থা পুরো একদম শেষ হয়ে গেছে। তো স্নান টান করে নিই, স্নান টান করে ড্রেস চেঞ্জ করে নিই, নাইটি পরে নিই তোমাদের সঙ্গে। তো বন্ধুরা স্নানই করে আসলাম একেবারে, এখন বাজে হচ্ছে 6টা। তো সারাদিন যা কষ্ট হয়ে গেছে তোমাদের কি বলবো, এত রোদ্দুর, এত গরম, তার মধ্যে রাস্তায় এত জ্যাম, আর মার্কেটে যা ভিড় সে বলার মতো না। তো একটু রেস্ট নিই এখন বসে বসে, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। শ্যাম্পু করে আসলাম। বাড়ি এসে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কারণ সারাদিন রোদ্দুরের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ভীষণ শরীর খারাপ লাগছে। তো বাড়ি আসার পরে তার মধ্যে আবার খেলাম দুধ চা, তারপরে হঠাৎ করে দেখি গা পাকানো শুরু হয়েছে, তারপরে কিছুক্ষণ পরে পুরো সব বমি হয়ে গেল। এখনও শরীরটা দুর্বল, আমি এত সময় শুয়েছিলাম। এখন বাজে হচ্ছে 8টা। তো আমার মা আজকে সারাদিন রান্না করেনি। তুমি কি খেয়েছো মা? মা ডাল সিদ্ধ ডিম সিদ্ধ খেয়েছে, আর ঠাম্মা এখন রান্না করছে। কারণ আমি ভাবলাম আমি রান্না করব, কিন্তু আমার বমি হয়ে শরীরটা একদম খারাপ হয়ে গেছে। তো ঠাম্মা কি রান্না করছে তোমাদের একটু দেখায়। তো ঠাম্মা রান্না করছে, পটল রান্না করছে। তুলে ফেলো হয়ে গেল, বেশি ভাজতে হবে না। পটল আবার ভেজে নিলে কেন? ভালো লাগবে। আমি ভাবলাম সাদা মাটা একদম পাতলা একটা ঝোল খাবো, ভেজে নে। ওই কাঁচা কাঁচাটাই খাবো আমি, পাতলা। তুমি ভাজলে কেন? রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, অসহ্য মানে সেই সন্ধ্যে থেকে একভাবে এই দুই দিকে এখান থেকে পুরো অসহ্য
যন্ত্রণা হয়েই যাচ্ছে, মানে একটু বন্ধ নেই। এই যে এখন কথা বলছি অলরেডি কিন্তু মাথায় টিপ 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 করছে। তো যাই হোক, খেতে বসে পড়লাম এখানে। তো ঠাম্মা তো রান্না করেছে তোমাদের বললাম, হালকা পাতলা, কারণ বমি হয়েছে, এমনি শরীরটা খারাপ, তার মধ্যে আবার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে, জানি না কখন কমবে। মাথা অসহ্য যন্ত্রণা, অসহ্য মানে অসহ্য। তো এই যে ঠাম্মা হালকা পাতলা করে একদম এতটা গুড়ি কচুর নিয়ে কটুকন তরকারি এনে দেয়। পটলের ঝোল করেছে। ভগবান এই হ্যাটটুকুন ছিল তোমার তো নষ্ট হয়ে গিয়ে কতটা টাকা পয়সা কত মুখি তা। আর ঠাম্মা কি তরকারি রান্না করে এনেছে? ঠাম্মা গুড়ি কচুর তরকারি রান্না করে এনেছে। পটলের তরকারি দে। না গুড়ি আর দিস না। দিতে আমি তো বললাম তো খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খেয়ে দেখি যদি প্যারাসিটামল, জল করে দিও জল রাখি। ঘুমালে ঠিক হয়ে যাবে সকালে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পুজোতে কি কি শপিং করেছি, সবাইকে কি কি কিনে দিয়েছি, তো সেই ভিডিওটা পরে আসবে, মানে পরের ব্লগে আসতে চলে যায়। তো পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, মানে কি কি শপিং করেছি, অনেক কিছু শপিং করেছি সবার জন্য। তো কার জন্য শপিং করেছি, কি শপিং করেছি সেটা দেখার জন্য পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।